সুপ্রিম কোর্টের একজন মাননীয় বিচারপতি তদন্ত করা হোক এবং তারা বস্তুপত্র ফাঁস করে বড় বড় জায়গায় আছে, দায়িত্বে আছে, তাদেরকে চিহ্নিত করা হোক এবং আবেদনকারীদের থেকে বা অন্য যারা আছে তাদের মাঝে চিহ্নিত করা হোক, তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে আইনের আওতায় আনা হোক। এই তো আমি এটাই তো এই জন্য উদ্বিগ্ন এবং কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে শাহবাগ থানায়। এটা আমি মনে করি প্রত্যাহার করা উচিত। আমি দাবি করছি এই মামলা প্রত্যাহার করা হোক এবং গণতান্ত্রিকভাবে যারা আন্দোলন করতে চায় তার মৌলিক নিয়ে তাকে সুযোগ দেওয়া হোক। এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আর এক নায়ক যারা তারা জাহান্নামের হান্ডা করতে চায়, এক নায়কের মানসিকতা থেকে সরকারকে পরিহার করা ছড়িয়ে হারার জন্য অনুরোধ জানাচ্ছে। বিশেষ কাটা দ্বারা হয়েছে আবেদনের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, ভুয়া মুক্তিযোদ্ধার মাধ্যমে, ভুয়া মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে। একটা দেখলাম যে দুইজন তার ছেলে মেয়ে সাতজন বানাইছে, 5 জনের অন্য ছেলে বানাই অ্যাডপ্ট করে 5 জনকে মুক্তিযোদ্ধা করে দিচ্ছে। এরকম কত আছে, অল্প কিছু প্রকাশ হয়েছে, নিশ্চয় আরো অনেক কিছু আছে। এগুলো সব নাম প্রকাশ করা হোক। কারাই দুর্নীতি করেছে, আজকে প্রশাসনের বড় বড় জায়গায় বসে আছে এর দুর্নীতির মাধ্যমে। এদেরকে চিহ্নিত করে চাকরিতে বাধ্য হোক, নাহলে ভবিষ্যতে কিন্তু এই দুর্নীতি আরো চলবে এবং জাতিকে, প্রশাসনকে মেধা শূন্য করা হচ্ছে এবং মেধাবী ছেলে মেয়েরা কিন্তু এখন বিদেশে চলে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। বাংলায় তাদের জায়গা নেই এবং তাদের চাকরিও নেই। আপনি ধরেন আজকে সরকারি খাতে সামান্য যে কজন নেয় সেখানে দুর্নীতি, আবার বেসরকারি খাতেও কোনো উন্নয়ন নেই। মিল কারখানা, তারপর শিল্পায়ন অত্যন্ত কম, সেখানেও কিন্তু চাকরি নেই। ব্যাংকগুলোর চাকরি, ব্যাংকগুলো দেখেন কি অবস্থা হয়েছে। আপনি নতুন ব্যাংকগুলো এই সরকার আমলে যেগুলো দিয়েছে প্রায় সবগুলোই দুর্বল ব্যাংক এবং টাকা ছাপিয়ে এদের সজল করার চেষ্টা করছে। এইসব এদেরও চাকরি চলে যাচ্ছে, নতুন চাকরি দেওয়ার সুযোগ নেই। এখন এই যে হাজার হাজার মানুষ বেকার, উচ্চশিক্ষিতরা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করো, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দাও যে পর্যন্ত না পাওয়া যাবে চাকরি না পাবে।